দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন আব্দুল হামিদ। রংপুরে ৩টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে বিএনপির প্রার্থী ও সমর্থকরা। দুপুরে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে রিটার্নিং কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়ে ফলাফল পুনর্গণনার দাবি করেন রংপুর ৪ আসনের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা, রংপুর ৩-এর শামসুজ্জামান সামু ও রংপুর ৬-এর সাইফুল ইসলাম। ঝালকাঠি ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে। নলছিটি পৌর স্বেচ্ছাসেবক দল, নরসুন্দর সমিতি ও স্থানীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়। পিরোজপুর ২ আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য আহমদ সোহেল মঞ্জুর সুমন নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা তাকে বিজয়ের শুভেচ্ছা জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি মেনে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনী এলাকার প্রচার সামগ্রী অপসারণ শুরু করেছেন যশোর ৩ আসনের বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। নড়াইল ২ আসনের ধানের শীষের নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মুর্শিদের সভাপতিত্বে সদর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। নাটোরের নেতাকর্মীদের উপর হামলা, মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নাটোর ১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা তাইজুল ইসলাম টিপু। দুপুরে লালপুর উপজেলার মোমিনপুর এলাকায় নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়ম, সহিংসতার প্রতিবাদ জানিয়ে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন লক্ষ্মীপুর ৩ আসনের জামায়াতের পরাজিত প্রার্থী রেজাউল করিম। নির্বাচনী পরবর্তী সহিংসতার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পাবনা জেলা জামাত। বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে বরিশাল ৩ আসনে অনিয়মের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন এবি পার্টির প্রার্থী ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। গণসংহতি আন্দোলন ছাড়ার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ সদর আসনের পরাজিত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান রাজীব। দুপুরে নগরীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। রমজানকে কেন্দ্র করে ফেনীতে যানজট নিরসনে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করেন ফেনী জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। অভিযানে ১৫টি গাড়ি আটক করা হয়। বাগেরহাটে নির্মাণাধীন সড়কের কাজে ব্যবহারের জন্য রাখা ৩৯ ব্যারেল বিটুমিন চুরির ঘটনা ঘটেছে। ভোররাতে সদর উপজেলার কররি সিএনবি বাজার সংলগ্ন এলাকা থেকে এসব বিটুমিন চুরি হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। আব্দুল হামিদ, RTV।